আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নেবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু আর বেকার বাবু। আজকে নিয়ে আসলাম রুবি। সত্যি কথাই রুবি। কারণ কি সেটা বলি, এটা টয়োটা ল্যান্ড ক্রুজার B8 2024-এ যেই অপশন আসছে 2012-তে সেই অপশন। কথা মনোযোগ দিয়ে শুনবেন যারা আছেন দেশ এবং দেশের বাইরে, যাদের এই গাড়িটা প্রয়োজন তারা মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। এই গাড়িটার ভিতরে না বলতে কোনো শব্দ নেই অপশনের। এটার ভিতরে কী আছে, JBL 360 ক্যামেরা, সিট মেমোরি, তারপরে ইয়ার সাসপেনশন যেটা হাইলো হয়, হাইলো, এবং ভিতরে বেজ ইন্টেরিয়র 7 সিট অল অপশন, বডি সেন্সার কিন্তু সেন্সারও আছে, সেন্সারও চারোপাশ সেন্সার এবং 360 ক্যামেরা সহ সব কিছু। 2012 সালে যেই অপশন আছে 2024 সালে সেই অপশন, সে হাই গ্রেড, মানে ওই অপশনটা এই সময় এই গাড়িটা আছে। এটা যা আছে আছে এটা বডি কিট বা কোনো কিছু করা হয় নাই, বিশেষ শেপ করা হয় নাই। এটা 12 শেপ, ওই 12 শেপটাই আছে, যা আছে অরিজিনাল আছে। বিশ্বাস করেন, আপনারা যারা গাড়িটা দেখতেছেন আপনাদের কলজাটা ভরে যাবে, আমি কথা দিচ্ছি। এটা 2012 মডেল, রেশন 2014-তে। ভিডিওটা আসুন দেখি। বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, ইউজ কার, তবে কোনো অ্যাক্সিডেন্ট না। অ্যাক্সিডেন্ট দেখাইতে বলে গাড়ি আপনার, কথা দিচ্ছি। আর কোনো কথা আছে? আসুন ভিডিওটা দেখি, আর ভুল থাকলে মাফ করে দেবেন। ভাই বোনেরা যারা আছে না, মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো রকম ভুল না হয়, দয়া করে। হ্যাঁ, এই গাড়িটার অপশন সম্পর্কে যা আছে সব বলে দিচ্ছি। এটা 2012 মডেল, রেজিস্ট্রেশন 2014-তে। হাই লো থেকে, বডি সেন্সার থেকে, 360 ক্যামেরা থেকে সব কিছুই আসছে। পাশে আছে ফাইটার, কামাল নামে একজন চিনেন আপনার, কামাল ফাইটার আছে, মনির ফাইটার থেকে, কামাল ফাইটার থেকে। এটা রেড ওয়াইন কালার, এটা কিন্তু রেড না, এটা কিন্তু রেড ওয়াইন কালার। যারা দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন, এটা রেড ওয়াইন কালার। এখনও ওয়াশ সার্ভিসিং আমি করি নাই, যা আছে আছে, একদম অরিজিনাল আছে। এই গাড়িটার ভিতরে এত পরিমাণ অপশন আছে আল্লাহর রহমতে, আপনার কেউ কোনো কথা বলার সুযোগ নেই। সিট মেমোরি থেকে যা দেখাচ্ছি, গাড়িটা দেখাচ্ছি। বিশ্বাস করেন, এই গাড়িটার কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আপনারা কোনো সুযোগ পাবেন না। তো যা দেখতেছেন দেখতেছেন, এটাই এটাই বাস্তব। পিছনে মনিটর সহ যা দেখতেছেন সব কিছু, 3টা মনিটর আছে ভিতরে, এবং JBL 360 ক্যামেরা থেকে সব কিছুই আছে। দেখেন, দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে। সাউন্ড সিস্টেম JBL। এটাতে 16টা স্পিকার আছে, টোটাল 16টা স্পিকার। এটাতে সেন্ট্রাল এসি, ডিজেল 4500 সিসি ডিজেল। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, ডিজেল 4500 সিসি। যারা এটা সম্পর্কে বুঝেন, এটা সম্পর্কে জানেন, বুঝবেন। এটা পার লিটার পাবেন 8 থেকে 10 কিলো। আবারও বলে দিচ্ছি, 4500 সিসি, 8 থেকে 10 কিলো পাবেন, কথা দিচ্ছি। এবং সাথে দেখাই দিব, নইলে গাড়ি নেবেন না। আমি আপনাদের দেখাই দিব, যদি দেখাতে পারি তাহলে গাড়ি নেবেন, আর নইলে গাড়ি নেবেন না, বলতেছি। কারণ আমি গ্যারান্টি দিতেছি ওই পরিমাণ মাত্র। এটা রেড ওয়াইন কালার, যারা দেখতেছেন, আসলে রেড কালার না, কিন্তু রেড লাল হয়, এটা রেড ওয়াইন। রোদ্রের আলোটা সেই লাগতেছে, গাড়িটার চেহারা চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা যেটা দেখতেই পাচ্ছেন, অন্ধকার একটা কালো, এটা হচ্ছে কলিজা কালার, যেটা বলে লাইট কলিজা কালার। সার্ভিসিং ওয়াশ আমি করি নিই, JBL সহ, সাউন্ড সিস্টেম সহ সব কিছুই আছে। দেখেন, দেখাচ্ছি, এই যে সব। এখনও সার্ভিসিং করিনি আমি, যা দেখাচ্ছি দেখাচ্ছি, প্রত্যেকটা পার্ট দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সমস্যাগুলো না হয়। যাই হোক, লাগাও। পিছনে এই যে স্পিকার আছে, দেখা যাচ্ছে। আর সামনে আছে অনেকগুলা, ভিতরে আছে, সাইডে আছে, প্রত্যেকটা পার্টে আছে। আমি এটা হাই লো করা যায়, আমি সেটাও দেখাইতেছি। হাই লো ব্যবস্থা আছে, 4টা পাশে 4টা স্পিকার আছে। সাউন্ড সিস্টেমের নামটা আছে JBL। এই যে দেখেন, JBL সাউন্ড সিস্টেম দেখাই দিলাম। আপনাদের হয়তো কথা থাকতে পারে, সাউন্ড সিস্টেম নামটা সহ দেখাই দিলাম যেন আপনাদের মনে স্যাটিসফাইডটা থাকে। 2টা সিডি আমার পাওয়ার, আমি 2টা 5টাই দেখাইলাম। এখানে যা দেখাচ্ছি ভাই আমি কোনো ভিডিও এডিট করি না, আমি যা দেখাচ্ছি
প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন, আমি প্রত্যেকটা ভিডিও র ভিডিও ছাড়তেছি, আমি কোনো এডিট কোনো কাটাকাটি বুঝি না, এগুলো পছন্দও করি না। যার ভালো লাগে সে এমনি আসবেন, যার যেটা প্রয়োজন সে এমনি আসবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এটা বিশ্বাস আল্লাহর আল্লাহর কাছে আমার অবশ্যই আছে। যার যেটা প্রয়োজন, আমার রিজিকে যেটা আল্লাহ পাক লিখে রাখবেন, এর বাইরে তো আর কিছু না। এটা বলে দিই, এটা হচ্ছে 24 ভোল্টের ব্যাটারি, দুইটা 12 24 ভোল্টের ব্যাটারি লাগে এটাতে। এখানে একটা 12, ওইখানে একটা 12, আর 16 গাড়িতে আসছে 12 ভোল্টের, বলে দিচ্ছি। 14 12 এগুলো হচ্ছে 24 ভোল্টের ব্যাটারি লাগে। হ্যাঁ, লাগাই দাও। দেখলে কলজাটা জুড়ে যায়, বিশ্বাস করেন যারা দেখতেছেন, কলজা জুড়ে যায়। দিয়ে দাও। মাইলেজ 75,575 কিলো যা আছে, এখানে 75,575 কিলোমিটার চলছে। সানডফ, উইথ অফ সানডফ, সেন্ট্রাল এসি, হাই লো থেকে সব কিছু আছে। আবারও দেখাই দিয়েছি, এটা হাই লো বডি মেসেজ, তারপরে মেসেজ সিট হিটার সব কিছু এখানে আছে। এই দেখছেন হাই লো দেখা যাচ্ছে যে হাই লো, ওয়ান অফ গাড়ি, এগুলো চাপ দিলে উঠে যায়, হাই হয়। সব এখান থেকে করা যায় সেট আপ। যাই হোক, হাই কি হচ্ছে, হাই হচ্ছে, হাইতে চাপ দিয়ে দিছি তো আমি। উঠছে, নামো, ধরো, দেখাই দি, নামো। হাই লো করো। হ্যাঁ, সামনেটা, পিছনেটা তো উঠছে না, সামনে করো, উঠতেছে। নামো, থাক। গাড়ি হাই লো দেখেন, ডিফারেন্স অনেক হয়ে গেছে গা, অনেক ডিফারেন্স। লো করলে আরো নিচে চলে আসবে, এটা বোঝা যায়, বুঝতেই পারতেছেন। এই যে হাই করছি, অনেক হাই বোঝা যায়। দেখেন গাড়ি হাই করলে অনেকটা ডিফারেন্স, অনেক কত গ্যাপ, বুঝতেই পারতেছেন কতটা পরিমাণ গ্যাপ হয়েছে। হাই করছি অনেক পরিমাণ, এটা আবার লো হইলে এইখানে চলে আসবে গাড়ি। এটা হাই লোতে ইয়ার সাসপেনশন যাকে বলে। যাই হোক, এই গাড়ির একটু কাজ আছে, সেটা চাইলে আমি করে দিব। এইখানে হয়তো ড্রাইভারের বা কিছু একটা লাগছে, কোচা টোচা, এটা আমি লাগলে চেঞ্জ করে দিব। এটা যা আছে র আছে, এইভাবেই আছে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসবো। অনেক দেখাইলাম, আর দেখাইতে পারতেছি না তো। আমরা যখন দেখলাম 2012 মডেল এসেছেন, 2014-তে ল্যান্ড ক্রুজার V8, 2012 মডেলের গাড়ি। ইয়ার সাসপেনশন থেকে, হাইলো থেকে, তারপরে 360 ক্যামেরা থেকে, JBL সাউন্ড সিস্টেম থেকে, 16টা স্পিকার আছে ভিতরে, সামনে পিছনে সব মিলে 16টা স্পিকার আছে। 367 সিট সানডোফ, ভিতরে বেজ ইন্টেরিয়র। মানে 20-এর যে অপশনটা, 24-এর যে অপশনটা তখন 12-তে আসছে এই গাড়িতে। এই গাড়িটা অনেক হেভি গাড়ি, আসলে বলার কিছু নেই। পার লিটারে 8-10 কিলো পাবেন। এটা দেখাই দেবো আপনাদের, দেখাইতে পারলে তো গাড়ি নেবেন, না দেখাইতে পারলে তো গাড়ি নেবেন না। তো যাই হোক, দামের ব্যাপারে চলে আসি। এটা আস্কিং প্রাইস 1,26,00,000 টাকা। আস্কিং প্রাইস 1,26,00,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। আসুন, দেখুন, যাচাই করুন। আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচি, নতুন গাড়ি না। আর প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, বাপ মার দিকে খেয়াল রাখবেন। বাপ মা আমার আদর্শ, বাপ মা আমার কলিজা টুকরা। আমি বাপ মার জন্য দুনিয়া দেখছি, সব কিছু বাপ মার জন্য। বাপ মার যদি যে ছেলে মেয়ে খেয়াল করবেন না, ওই ছেলে মেয়ে এমনিই ধ্বংস হয়ে যাবেন, বিশ্বাস করেন। আর বাপ মার দিকে যত্ন নেন, কোনো ভুল থাকলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।